সাধ্য যতটুকু আছে আমার নিজেকে সব করে দিতে পারি। আমি কবর দেখে এসেছি 17 বছর জেল খেটে। আল্লাহ আমারে হেদায়েত দিয়েছেন। অন্যায়ের পক্ষে আমি নেই। আমার সাধ্য যতটুকু আছে আমি সব দিয়ে মানুষের সেবা করব। তবে একটা জিনিস, আমি কাউকে অন্য চোখে দেখতে পারবো না। আমার কাছে কোনো কম্প্রোমাইজ আশা করিও না। নিজের যোগ্যতা কর্মক্ষমতা দিয়ে জায়গা করে নাও, আমার কোনো অসুবিধা নাই। তবে যদি খারাপ কাজ করো তাহলে দায় যার যার, শাস্তিও তাকেই পেতে হবে। অন্যায়ের পক্ষে আমি নই। অকারণে সময় নষ্ট করা এইটা ঠিক না। একবার ছবি তুলছ ঠিক আছে, কিন্তু বারবার ছবি তুলে সময় নষ্ট করা যাবে না। মসজিদের জায়গা না পেয়ে বাহিরে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন বাবর সাহেব। তারপর নেতাকর্মীরা যখন ঘিরে ধরে তখন নেতাদের উদ্দেশ্যে এসব কথাগুলো বলেন। 7 সিস্টার খ্যাত নেতা বাবর যেন বদলে গেলেন ইসলামের ছোঁয়ায়, যার গর্জনে ভারতসহ দেশের কুখ্যাত মানুষ কাঁপত। সাধারণ মানুষের নাগালের বাহিরে ছিল যার চলাফেরা। আজ সেই বাবর যেন ইসলামের নিয়মে চলতে শুরু করলেন। সাধারণ মানুষদের সাথে নিজেকে মিশে ফেললেন। সবার সাথে দেখা করেছেন, হাসি মুখে সালাম বিনিময় করছেন। দেখে মনে হচ্ছে নবীর সুন্নত ফলো করা শুরু করে দিয়েছেন তিনি। বর্তমানে বিএনপির কোনো পদে লুৎফুজ্জামান বাবর সাহেব নেই, তাই দেশের সাধারণ মানুষ তার এই পরিবর্তন দেখে তাকে জামায়াতে যোগদান করার আহ্বান করছেন। অনেকে বলছেন, লুৎফুজ্জামান বাবর ভাই, জামায়াতে আসার আহ্বান করছি, আপনি আল্লাহ দলে যোগ দেন, আল্লাহ আপনার প্রতি সহায় হোক। আরেকজন ভাই বলছেন, 17 বছর জেলে গিয়ে যদি আল্লাহকে খুঁজে পায়, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে। উনার মতো একজন দেশপ্রেমী ও ভালো মনের রাজনৈতিক ব্যক্তিকে জামায়াত ইসলামের সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, কেননা উনার বর্তমান মন মানসিকতা একমাত্র জামায়াত ইসলামীর সাথে যায়। প্রিয় ভিউয়ার্স, লুৎফুজ্জামান বাবরকে আপনি কোন দলে দেখতে চান, জামায়াত নাকি বিএনপি? কমেন্ট বক্সে ভোট দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। সে সাথে বাবর সাহেবকে দেখার সুযোগ করে দিন, যেন উনি জনগণের মন্তব্য জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। সেই সাথে বাবর সাহেবের সবশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।